4 নম্বর হলো ওয়াজাক্কিহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কম। আচ্ছা, এই যে এই পিচ্ছিটা হাফেজে কোরআন, তার বাবার আজকে কেমন লাগে? কথা কয় না রে বাবা, আস্তে কয়। আজকে তো আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর পাগড়ি পরায় দিবেন। এই চাটনহরের মুসলমান, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার হাতে পাগড়ি পরায় দিবেন, রব্বুল আলামিন তার মাথায় পাগড়ি পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার তো আল্লাহ পাক দিবেন। দুনিয়াতে আপনারা আমাদেরকে দাম দেন আর না দেন, যাতে আমাদেরকে কাঠমোল্লা কর নাম গো কোনো যায় আসে না, ঠিক কিনা? কথা কনে কেন? আমরা যে কি জিনিস এটা কিয়ামতের ময়দানে বুঝবেন। কথা কনে কেন? কথা কনে কেন? কথা কনে কেন? তো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে ডাকবেন, ডাকে বলবেন, ও তুমি হাফেজে কোরআন, মাশাআল্লাহ, আসো আসো, এই যে আমার হাতে তোমার মাথায় পাগড়ি। সুবহানাল্লাহ, আসতে কয়, কি আজীব কথা বলেন তো। হুজুরে পাগড়ি দিলে যদি বাপে হয়তো খুশি হয়, আল্লাহ দিলে খুশি হইতো না? কেমন? আপনারা মাহফিলে আছেন মাত্র অল্প কয়েকজন, তাই না? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক তাকে পাগড়ি পরায় দিবেন, কোটি 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 শ্রোতা তার সামনে থাকবে। সুবহানাল্লাহ, আসতে কয় দেখুন। এই জন্য এই সন্তানটা হাফেজে কোরআন, তার দাম কত? তার জুতারই দাম কত? ভালো করে শুনে রাখেন মুসলমান। এই বাচ্চাটা যে জুতা আছে, জুতারও এত দাম। বাচ্চাটা হাঁটলে তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, কাসেম নানতুবি ছাত্রদের বেডিং পত্র নিজের মাথায় করে নিয়ে উনি মাদ্রাসায় আসতেন। রেল স্টেশনে গিয়া কাসেম নানতুবি বসে থাকতেন। ছাত্ররা আসে যখন বলতো কুলি চাই, কুলি চাই, কুলি। কাসেম নানতুবি রহমতুল্লাহ বলতেন, বাবা আমি কুলি আছি, আমি একজন কুলি। ছাত্রদের বেডিং পত্র উনি নিজ হাতে নিজের মাথায় করে মাদ্রাসায় নিয়ে যেতেন। একবার তো মাদ্রাসায় লয়ে গেছে, কিন্তু জুতা খুলতে মনে নাই। উনি তো শব্দ বেশি থাকতেন। এবার জুতা পরা যখন সামনের দিকে আগাইতেছে, তো ছাত্র পিছনে দৌড়ায়, কারণ আমাদের মাদ্রাসার এই বাচ্চারাও উস্তাদের জুতা চেনে। সুবহানাল্লাহ, কোন কোন কি হলো? আপনাদের স্কুলের সন্তানরা স্যারদেরকে ধাওয়া দেয়, কিন্তু আমাদের মাদ্রাসা ছাত্ররা উস্তাদের জুতাকে তার বুকে নেয়। উস্তাদের জুতারে সে এত দাম দেয় বাবা, উস্তাদের জুতার এত দাম, নিজের পাটাও উস্তাদের জুতার সঙ্গে লাগায় না। কি দাম সে উস্তাদকে দেয়। ছাত্র পিছনে পিছনে দৌড়ায়, মৌলভী কাসেম দৌড়ায়, পিছন থেকে টাকা বলে, কে গো তুমি? বলে, আপনি কে? আপনি আমার উস্তাদের জুতা চোর, না হয় আপনি মৌলভী কাসেম। আমার উস্তাদের জুতা আপনার পায়ে দেখা যায়। মৌলভী কাসেম বলে, না রে বাবা, অন্য কেউ না, আমি কাসেম। আমার নামটা তুই কিন্তু বলবি না, আমার কোনো পুঁজি নাই, এজন্য আমি তোদের জুতা বহন করি। আমি তোমাদের বেডিং পত্রগুলো বহন করি। রাতের অন্ধকারে আমি তোমাদের জন্য কুলিয়ে হয়ে যাই। আমি তোমাদের মর্যাদা বুঝি, তোমাদের এত দাম। বাবারা, আপনারা আশ্চর্য হবেন, আমাদের দারুল দেওবন্দের ওস্তাদ ছিলেন ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি। ছাত্ররা বাইরে বসে কিতাব পড়তেছেন, দর্স চলতেছে, হাদিসের দর্স। বৃষ্টি আসার কারণে ছাত্ররা নিজেদের কাপড় তোলার জন্য তারা চলে গেছেন। জুতাগুলো সব ছাত্র রেখে গেছেন।
ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি সব জুতাগুলো নিজের রুমালে নিছেন। শুধু রুমালে নিছেন তাই না, সব জুতাগুলো উনি ওনার মাথায় নিছেন। যিনি ইয়াকুব নানতুবি কে ছিলেন? যার জীবনে 40টা বছর জামাত কাজা নাই, 40টা বছর তার তাকবীর উলা ছুটে না। সে আল্লাহর বান্দার মাথায় ছাত্রদের জুতা উঠে গেছে। জুতা লয়ে সে মাদ্রাসায় ঢুকলে উস্তাদরা এসে বলে, হযরত কি করেন, কেন আপনি ছাত্রদের জুতায় মাথায় নিছেন? ইয়াকুব বলে, জানোনি এই জুতাগুলোর কত দাম? এই জুতাগুলোর নিচে তো ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। জানোনি এই জুতাগুলো এত দাম? এই এক একটা জুতার কদম ফেরেশতারা তাদের নিজের পাখাগুলো বিছিয়ে দেয়। এই জুতাগুলোর এত মর্যাদা, দুনিয়াতে এই পিচ্চিটার এত মর্যাদা হলে তাই আমাদের মাদারা যখন তার সামনে তার বাবরে ডাকবো, আল্লাহ বাবরে ডেকে বলবো, দুনিয়ার মানুষ তোরে বহু কিছু বলছে কিন্তু তুই মাদ্রাসায় দিছস, আমার কোরআনের মহব্বত করছস, শুধু তোর বাচ্চার জন্য পুরস্কার না রে বান্দা, আমার হাতে তোর জন্য পুরস্কার আছে। আল্লাহ পাক নিজ হাতে তার বাপের মাথায় পুরস্কার পড়ায় দিবেন। কত দাম, কত শান সেদিন তার হবে। এই জন্য বাবারা, এই মাসুম বাচ্চাটা সে যে হাফেজে কোরআন, সে হলো আল্লাহর ওলি। আপনারা যারা তার চেহারা দেখতেছেন তারা আল্লাহর ওলি দেখতেছেন। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। এই জন্য এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে যদি খালি বলে আমি এই মানুষগুলোর চিনি, এটাই আপনার নাজাতের উসিলা হবে। এই জন্য এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আমি তো আমার মাদ্রাসায় মাঝে মাঝে একটা কাজ করি, শেষ রাত্রে আপনাদের সামনে বলি, কেউটা জানে না। শেষ রাত্রে যখন তাহাজ্জুদের সময় হয়তো আমি আমার সকল ছাত্রদের জুতাগুলো অনেক সময় ব্যাগের মধ্যে নিয়ে আমার এই বুকের মধ্যে জড়ায় দেব, দোয়া করে আর বলি, আল্লাহ আমার মতো হতভাগা পাপী মাপ চাওয়ার ওসিলাগুলো এই জুতা, এই মাসুম মাসুম বাচ্চার জুতার ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য বাবারা, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। আজকে এই দুলন মাদ্রাসার মাহফিলে যে সকল আম্মাজানরা এসেছেন, আম্মাজানরা ভালো করে শোনেন। সন্তান আলেম করলে কত দাম, দুনিয়ার মানুষ যদিও বা আপনাকে দাম না দেয়, কিন্তু নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবীজি সাহাবাদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে আমার মর্যাদা যেমন শেষ জামানার একজন আলেমের মর্যাদা, আমার মর্যাদা তোমাদের সামনে যেমন শেষ জামানা সাধারণ মানুষের সামনে একজন আলেমের মর্যাদা তেমন। এই জন্য আম্মাজানরা যারা এসেছেন তারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। এই যে মাদ্রাসায় যারা পড়ে বা যারা হাফেজে কোরআন হয়, আপনার ছেলেটা আপনি ইন্তেকালের পরে এই মাসুম বাচ্চাটা যদি আপনার কবরে গিয়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই মাসুম বাচ্চার দোয়ার বরকতে আপনি আপনার কবরের চিরস্থায়ী শান্তির বিছানা পেয়ে যাবেন। এই জন্য বাবারা, এই জন্য আমার আম্মা জানরা সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আপনারা আশ্চর্য হবেন, আমাদের ভারতবর্ষের বড় একজন আলেম আছেন, আনোয়ার শাহ কাশ্মীরি, কি নাম কন, যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন।
ওনার বিয়ে করার ওনার আব্বা যিনি ছিলেন ওনার আব্বার বিয়ে করার ইচ্ছা ছিল না। কি ছিল না বলেন? বিয়ে করার ইচ্ছা ছিল না। বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, কিন্তু একদিন দেখলো এরকম মাসুম একটা বাচ্চা বাবার আয়সা কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আনোয়ার শাহ কাশ্মীরের আব্বা সন্তানটাকে গিয়া জড়ায় ধরছেন, কে গো তুমি? এই বেড়ার কবরের সামনে দাঁড়ায় দোয়া পড়ো, তুমি কে? সন্তানটা বলে, আমি এই বাবার সন্তান। আনোয়ার শাহ কাশ্মীরের আব্বার চোখ দিয়ে পানি ঝরছে, আর আমি মারা যাওয়ার পরে তাহলে আমার জন্য কে দোয়া করবে? পরের শুক্রবারে দেখে আরেকজন এরকম এক পিচ্ছি আরেকজন আসছে, আয়েশা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পিচ্চিটাকে জড়া ধরে বলে, বাবা তুমি কে? বলে, আমি এই বাবার সন্তান। আনোয়ার শাহ কাশ্মীরের আব্বা বলে, তার মুরিদকে ডেকে বলে, আমি বিয়ে করতে চাই। মুরিদে বলে, হুজুর আপনার 50 বছর বয়স, বুড়ে বয়সে আপনার কেডা মেয়ে দেবো? আগে বিয়ে করেন না, এখন এসে বুড়ে বয়সে কাম খেল। কয় বাবা আমি একটা জিনিস দেখলাম। কি জিনিস? কয় যে মাসুম মাসুম বাচ্চারা এই বেড়ার কবরের সামনে দোয়া করে আমি মারা যাওয়ার পরে যাতে একটা সন্তান থাকে। এখন মুরিদে কয়, হুজুর আমার একটা মেয়ে আছে, হুজুর আমি একটু প্রস্তাব দিয়ে দেখি বিয়ে করে কিনা। যাই বলে, মা আমার পীর সাহেব না তোমার বিয়ে করতে চায়। কয় আপনার পীর সাহেব তো ওলি মানুষ, আমি স্বপ্নে দেখেছি তার পেট থেকে যে মানে তার ওরস থেকে যে সন্তানটা আসবে এইটা 100-তে 100 ওলি হবে। মায়া কয় কি, আমি আছি, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, দেরি করেন গা। এই সেই সন্তান হলেন আনোয়ার শাহ কাশ্মীরি, যার কিতাব মুখস্থ ছিল 4,50,000। সুবহানাল্লাহ, আস্তে কোন। এত বড় সাহেবুল হাদিস ছিলেন যিনি, ভারতবর্ষের অনেক বড় মুহাদ্দিস ছিলেন বাবারা। এই জন্য আমি আম্মাজানদেরকে বলবো সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। তাহলে আজকে আমরা 4টা সবক নিয়ে বাসায় যাব। কটা সবক বলেন? 1 নাম্বার হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 1 নাম্বার কি? কথা বলেন। 1 নাম্বার কি? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেখানোর জন্য বাচ্চাদেরকে আমরা আলেম বানাবো, কেনাবো। 3 নাম্বার হলো বাচ্চাদেরকে আমরা সুন্নাত শেখানোর জন্য মাদ্রাসায় দিব। 4 নাম্বার হলো আমরা আমাদের দিলটা পবিত্র করব। দিলটা কি করব বলেন? দিল পবিত্র করার জন্য হুজুর আমাদেরকে 3টা সবক দিয়েছেন। 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার হলো সকাল সন্ধ্যা জিকির। সকাল সন্ধ্যা, কথা বলো না, সকাল সন্ধ্যা জিকির। 3 নাম্বার হলো জামাতের সাথে নামাজ। 3 নাম্বার কি বলেন না কেন? 3 নাম্বার কি? জামাতের সাথে নামাজ। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই আজকের এই আখেরের নসিহত আমার মুরব্বী আমাকে বসায় দিয়েছেন। আমার তো কি বলবো, কিছু বলার মতো নেই। তারপর বড়দের কিছু কথা আপনাদের কাছে শুনেছি। এই জন্য বাবারা, বাংলাদেশে এই 4টা সাবজেক্টে যারা পড়াশোনা করে তারাই হয় ওলামা। কি হয় বলেন? কথা বলো না কেন? কি হয় বলো না কেন? ওলামা। আজকে তো এই দেশে ট্রান্সজেন্ডার, এই যে কি ছেলেও না, কথা কয় না কেন? আপনি যদি মনে করেন যে আমি ছেলে, তাহলে হে নাকি ছেলে? নাউজুবিল্লাহ কোন? আর জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন না কেন? আবার যদি ছেলে যদি মনে করে আমি মাইয়া, দাও হে নাকি মাইয়া? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই সকল শিক্ষা নীতি আমাদেরকে ধ্বংস করার জন্য একমাত্র ষড়যন্ত্র। ঠিক কিনা? কথা বলো না কেন? ঠিক কিনা? ভারতবর্ষে, এই যে ভারতবর্ষে, এটা কিন্তু আগে কিন্তু ভারতবর্ষ ছিল। কি ছিল? কথা বলো না কেন? কি ছিল বলেন? আমার কথাবার্তা শেষ, এই তো শেষের দিকে। এই ভারতবর্ষ ইংরেজরা শাসন করেছেন 200 বছর। কত বছর? কত বছর? কাম কি ছিল জানেন? বলবো? কথা বলেন। কাম ছিল কি জানেন?
একবার এক ইংরেজ মুসলমানের সাথে, ভাই আর অল্প সময় কথা হবে, আপনারা আছেন না ইনশাল্লাহ? হ্যাঁ, ইংরেজ মুসলমানের সাথে এক ইংরেজ কাফেরের দেখা হচ্ছে। দেখা হলে বলে কি, আচ্ছা ভাই তুমি এখানে কি করো? কয় আমি আমি এখানে মুসলমানের কোরআন কিনি আর জ্বালাই। নাউজুবিল্লাহ বলেন। এখন ইংরেজ মুসলমানে কয় কি, বেটা তুমি যেটা জ্বালাও এটা হলো কাগজের কোরআন, ভারতবর্ষে এমনও কোরআন আছে এটা হলো জিন্দা কোরআন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই যে আপনাদের সামনে দাঁড়ায় আছে এটার নাম জিন্দা কোরআন। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন, আস্তে কোন, এই জিন্দা কোরআন। আচ্ছা ওর সিনাটা কাটলে দেখা যাবে কোরআন, কিন্তু যখন তারা বেশি করে তখন তাহলে শুনতে মনে চায়, ঠিক কিনা? হ্যাঁ। এখন ইংরেজ মুসলমান বলে কি, বেটা এই ভারতবর্ষে এমন কিছু জিন্দা কোরআন আছে যে কোরআন ভাত খায়, বাজারে যায়, গোসল করে। এই কয়ে বেটা কোরআন শরীফ ভাত খায়, তোর কি মাথা খারাপ? তুমি কি দেখতে চাও? বলে হ আমি দেখতে চাই। তো বলে চলো, দিল্লি শাহী মসজিদের পাশে ওই হেফজখানা এখনো আছে, যে হেফজখানার বয়স প্রায় 400 বছর। এই মাদ্রাসায় তাকে লয়ে গেছে, এরকম 8 বছরের পিচ্ছি কাহিনী দিচ্ছে ওস্তাদরা, বলে আমরা একটু কোরআন শুনবো। তো পিচ্ছি মানুষ তো ছোট মানুষ, আর যখন বলছে বাবা আমরা একটু কোরআন শুনবো, তো পিচ্ছি কয় কোন সূরা শুনবেন? বাবা 2-1টা সূরা শোনান। তো শুনেছি 2-1টা সূরা শুনে কয় কি আর একটু কওয়া যায় না? তো পিচ্ছি কয় বেশি ডিস্টার্ব না করে তাহলে 30 পারা শুনে দিই। সুবহানাল্লাহ কয় না কেন? ইংরেজ কাফের কয় হ্যাঁ হ্যাঁ আমি শুনতে রাজি আছি, শুরু করো। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা তেলাওয়াত চলে। ইংরেজ তেলাওয়াত শুনতে শুনতে মাঝখানে বিরতি হয়, গোসলের জন্য চলে যায়। এই পাশের মুসলমান ইংরেজ বলে দেখছস গোসল করতে গেছে? কহ দেখলাম তো। তারপর কয় এই যে বাথরুমে গেছে? কহ দেখলাম তো। এই যে খাইতে গেছে? কহ এই খাইতেছে। এটার নাম জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। এখন ইংরেজ 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 9 পারা, 10 পারা, 11, 12, 13, 14, 15 পারা যখন ইংরেজ কাফের শুনছে, তো ইংরেজের দিল থেকে সব কুফরি বের হয়ে গেছে। এবার 16 পারা যখন তেলাওয়াত শুরু হয়েছে, তো ইংরেজের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। ইংরেজ কাঁদতেছে, পাশের ইংরেজ জিজ্ঞেস করে কান্দিস কে? কইতে পারে না, খালি কান্নায়। কোরআনে কারীম যত খতমের দিকে যায় ইংরেজের কান্না তত বাড়তে থাকে। যখন সূরা আন-নাস, এই পিচ্চি বাচ্চারা যখন সূরা আন-নাস শেষ করছে, তো ইংরেজ কাফেরটা হাউমাউ করে কান্দে দিয়ে বলছে, ও আমার মায়ের দেশের মানুষ, আমার দোস্ত, তুমি কখনো আমেরিকায় গেলে আমার জাতি ভাইদেরকে, আমার ওই সকল বন্ধুদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিও যারা আমাকে মুসলমানের দেশে পাঠাইছিল মুসলমানের কোরআন আগুন দিয়ে জ্বালাবার জন্য। এই কোরআন আমার দিল থেকে কুফরি জ্বালাইয়া ইমানের নূর ভিতরে ঢুকিয়ে দিছে। এই জন্য চাটমোহরের মুসলমান আজকে মুসলমানকে দূরে, কোরআন থেকে দূরে সরাবার জন্য কেজি স্কুল চালু করা হয়েছে। কথা কয় না কেন রে? আজকে মুসলমানকে কোরআন থেকে দূরে সরাবার জন্য বিভিন্ন একাডেমি চালু করা হয়েছে। আজকে মুসলমানকে কোরআন থেকে দূরে সরাবার জন্য শিক্ষা নীতির মধ্যে মুসলমানের সিলেবাসকে আস্তে 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 ভঙ্গ করে দেওয়া হয়েছে। কথা কয় না কেন? এই পাশে থানা আছে, জোরে বলেন, অসুবিধা নেই, ধরলে আমরা ধরবো, কোনো অসুবিধা নেই, আপনারা জোরে বলেন, ঠিক কিনা? কথা কয় না কেন? মুসলমানের শিক্ষা নীতিকে ধ্বংস করার জন্যই যে সকল শিক্ষা ব্যবস্থায় সকল নাস্তিকদেরকে বসানো হয়েছে, তারাই বলে ট্রান্সজেন্ডার, এটা আমাদের ইচ্ছা মতো চলবে, আমরা যা বলবো তাই চলবে। আমরা বলতে পারি 90% মুসলমান এদেশে, লক্ষ লক্ষ কয় মাদ্রাসা আছে, কোন আমাদের কয় মাদ্রাসা থাকতে এদেশে ট্রান্সজেন্ডার নামে কোনো আইন
কোনোদিন এদেশে বাস্তবায়ন হবে না। ঠিক কিনা কথা বল না কেন? পাইছেনটা কি দেশে? আবার কয় হুজুর রায় আমার জন্য তার কত আফসোস জানেন। এ বসে বসে ধান্দা করে কি জানেন, কি করে খাইবো। কথা কয় না কেন? দু চারজন দেখবেন আসে আপনাকে জিজ্ঞেস করে, এই আপনার ছেলেটা কি পড়ে? মাদ্রাসায়। ইস আপনার কি এত সুন্দর মেধাবী ছেলেটাকে মাদ্রাসায় দিলেন, জীবনটাই শেষ। বলেন আমরা আজকে টুপি পড়ছি, আমরা আজকে টুপি জুব্বা পড়ি 35 বছর, আমাদের জীবন কি শেষ হয়ে গেছে? কথা বলেন না কেন আপনারা? আমাদের জীবন কি শেষ হয়ে গেছে বলেন? একজন এসে বলে কি, হুজুর আপনারা তো ভাত পান না, হুজুররা ভাতে অভাবে আছেন। তা আমাদের বড় হুজুর আল্লামা মুফতি দেওয়ার হোসেন দামাত বরকাত তখন বলে কি, ভাই আজকে 1 মাস সকালেও বিরিয়ানি, দুপুরেও বিরিয়ানি, রাতেও বিরিয়ানি, ভাত খাবো কখন? কিন্তু কথা কন্যা করে আপনারা ভাত খাবো কখন? ভাই 3 বেলায় বিরিয়ানি। কথা কয় না, ঠিক কিনা? আপনারা বলেন তো রিজিক দেনেওয়ালা কে? বলেন রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য মাদ্রাসায় পড়লে যে আমার ছাত্ররা না খেয়ে থাকবে? কথা বলেন না কেন আপনারা? এই জন্য মাদ্রাসা পড়লে আরো রিজিক বাড়বে, ঠিক কিনা? আমরা হুজুররা যা খায় হেগে 14 বৃষ্টি এরকম দেখে না। আবার কয় যে হুজুররা কি করে খাইবো? হুজুররা কি করে খায় জানেন? এদেশের সন্ত্রাসী, বাটপার, চিটার, চোর, ডাকাতদেরকে ভালো করে হুজুররা খায়, ঠিক কিনা? কথা কয় না কেন? হুজুররা কি করে খায় জানেন? এদেশের সমস্ত সন্ত্রাসীদেরকে নামাজি বানায় হুজুররা খায়। এই জন্য আমি সারা দেশের মাহফিলে বলে থাকি, দুনিয়ার সমস্ত মাদ্রাসাওয়ালারা, দুনিয়ার সমস্ত হাফেজে কোরআনরা, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামরা মেহমান মেহমান মেহমান, দুনিয়ার সমস্ত টাকাওয়ালারা মেজবান মেজবান মেজবান। ডায়াবেটিস হয়েছে আসে পরে জিজ্ঞেস করছি কি হুজুর? কয়েছে ডায়াবেটিস আছে হুজুর, ডাক্তারে কইছে হুজুর 2 রুটির বেশি খাইলে ফটাস। কথা কয় না। এখন বলে কি হুজুর 5 লাখ দিলাম হুজুর, 5 লাখ টাকা দিলাম হুজুর, একটু দোয়া করুন হুজুর, বউটা ক্যান্সার হুজুর। কথা কয় না রে। আল্লাহ বলেন কামাই করবি তোরা, খাইবে আমার হাফেজে কোরআনরা। কামাই করবি তোরা, খাইবে আমার উলামায়ে কেরামরা। কামাই করবি তোরা, খাবে আমার মসজিদের খতিবরা, ঠিক কিনা? সে বসে বসে চিন্তা করে হুজুররা কি করে খাইবো, কি করে খাইবো? হুজুররা জিকির করে খাবো, ঠিক কিনা? কথা করে কেন? আমরা বসে বসে জিকির করি, সকালে বলি, সকালে আমরা বসে বসে পড়ি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলেন যা তো সারাদিনের খাবার বাজেট 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 বাজেট। সুবহানাল্লাহ কোন দেখি। তাহলে বলেন আমাদেরকে খানেওয়ালা, আমাদেরকে খাবার দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? সম্মান দেনেওয়ালা কে? মনে রাখেন। এজন্য ইনশাআল্লাহ আপনারা এই 4টা সাবজেক্টের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। এবার আসেন যারা মাদ্রাসায় পড়তে পারেন না তারা কি করবেন? তারা তাবলীগে যাবেন। কোথায় যাবেন বলেন? বলেন কোথায় যাবেন? কেন যাবেন? অনেকে বলে হুজুর হুজুর মানুষের চিল্লা যায়, বউ কই থিয়া যায়। আপনি যে বিদেশ গেছিলেন, সিঙ্গাপুর গেছিলেন, দুবাই গেছিলেন, কাতারে থাকেন, আপনার বউ কোন ব্যাংকে জমা আছে? কথা কনে কেন? কথা কনে কেন রে? বলেন না কেন? তার বউ কি সোনালী ব্যাংকে জমা আছে? বাংলাদেশ ব্যাংকে জমা আছে মনে হয়। কোন ব্যাংকে? তো আপনি যদি কাতারে গিয়ে আপনার বউ ঠিক থাকে, তাহলে হে বেটার 3 সিলে গিয়ে হে বেটার বউ ফাইতো না করে। কথা কনে কেন? এই জন্য এই সমস্ত ফালতু কথাবার্তায় আমরা কান দেব না ইনশাল্লাহ। দিন শিখার জন্য আমরা যাবো তো তাবলীগে। কথা কনে কেন? যেমন তাবলীগে গেলে আপনি সূরা শিখতে পারবেন, দোয়া কালাম শিখতে পারবেন, নামাজটা আপনার শুদ্ধ হবে, সালামটা শুদ্ধ হবে। অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, ইসলাম ইসলাম আসসালামু আলাইকুম। জি না, এটা না, আসসালামু আলাইকুম বলেন।
আস, আমি যতটুকু বলি ততটুকু বলেন। আস, আসসালামু, আসসালামু আলাইকুম, আলাইকুম। কি বলবেন? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। নির্বাচনী সালাম দেব না আমরা, ঠিক কিনা কথা বলা? কিন্তু আসসালামু বলেন, আলাইকুম। হ্যাঁ, আবার এই ফতুয়া দেন না, যারা শুদ্ধ করে সালাম দেয় তারা জঙ্গি। কোন মুসিবতে আছি আমরা, কয় এটা হলো জঙ্গিদের সালাম, নাউজুবিল্লাহ কোন। আবার আরেক পণ্ডিতে বলছেন, কি বলবো, বলবো না, বলবো না। আরেক পণ্ডিতে বলে কি জানেন? এ নাস্তিক বলে কি, বলে এদেশে যারা মুহাম্মাদের সৈনিক তারা এদেশে থাকবে না। হ্যাঁ, আপনারা কার সৈনিক? কথা বলা কার সৈনিক বলেন? হ্যাঁ, সে বলে যারা মুহাম্মাদের সৈনিক তারা পাকিস্তানে চলে যাক, আফগানিস্তানে চলে যাক। আমরা মুহাম্মাদের সৈনিক, আমরাও বলতে চাই এদেশে যারা মুরগি ছোড়া সৈনিক তারা এদেশে থাকবে না, ঠিক কিনা? যারা 71 সালে মুরগি সাপ্লাই দিয়েছে তাদেরকে আমার এদেশে দরকার নাই। কথা কনে কেন আপনারা? হ্যাঁ, আমরা মুহাম্মাদের সৈনিকরা অবশ্যই এদেশে আছি, থাকবো। এদেশে আমাদের মাদ্রাসা আছে, এদেশে আমাদের মসজিদ আছে, এদেশে আমাদের লক্ষ কোটি ছাত্র আছে, এদেশে আমাদের শেষ রাত্রে ছাত্রদের চোখের পানি তাহাজ্জুদের দ্বারা এদেশ এখনো চিন্তা আছে, ঠিক কিনা? বলে কি মুহাম্মাদের সৈনিকরা এদেশে থাকতো না, এ আন্তর্জাতিক ফাঁড়া। এই জন্য ইনশাআল্লাহ এই চাটনগরবাসী আপনাদের এই দোলন মাদ্রাসা জিন্দা থাকবে না বন্ধ হবে? আসতে কয়। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের এখানে পড়াতে আসি, দেখছেন কি কখনো? আমি মাঝে মাঝে পড়াতে আসি আপনাদের বাচ্চাদেরকে। এই জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন। মা বোন যারা আসছেন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। একটা নেক সন্তান আপনার সদকায়ে জারিয়া। কটা বাজে? ভালো তো আর দরকার নেই। ও হ্যাঁ, বলবো একটু। আমি তো ওই জন্য জিজ্ঞেস করছি কটা বাজে। তাই জন্য নেক সন্তান সদকায়ে জারিয়া। কি সন্তান বলেন? জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আম্মা জানরা ভালো করে শোনেন। আম্মা জানরা আসছে না এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার আম্মা জানরা ভালো আছে মাশাআল্লাহ। কি কোন সুবহানাল্লাহ? না, আমরা সুবহানাল্লাহ কোন না করে। ও আমাদের ব্যাপারে কইতেছে তো এজন্য রাগ করছে মনে হয়, বেটির ব্যাপারে কইছে আমরা তো মুসিবত। আরে আম্মা জানরা ভালো আছে এজন্য তারা মাহফিলে আসছে। সুবহানাল্লাহ। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর এক ওলি যে কোনো এক কবরস্থানে গেছেন, গিয়া উনি জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন, ইসালে সওয়াব করছেন, কইরা এবার চলে গেছেন। আর রাতের বেলা আল্লাহর ওলির স্বপ্ন দেখে উনি যেটা কবরে ইসালে সওয়াব করেছেন এটা ফেরেশতারা ওই সমস্ত কবরবাসীদেরকে বন্টন করে দিতেছে। তাদেরকে ফেরেশতারা বন্টন করে দিতেছেন। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, আল্লাহর ওলি বলে সবাই নেক নিতেছে, কিন্তু এক কবরে এক মহিলা, বুড়ি এক মহিলা, বৃদ্ধা মহিলা বসে আছেন, উনি নেক নেন না। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞেস করছে, মাগো সবাই লাইনে দাঁড়াইছে কিন্তু আপনি আপনার কবরে বসে আছেন। মহিলা বলে, হুজুর আমি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছি। সুবহানাল্লাহ, আস্তে কোন। হুজুর দুনিয়াতে আমার একটা নেক সন্তান আছে, আমার এই সন্তানটা কোরআন তেলাওয়াত করে আর ফেরেশতারা আমার কবরে সব পৌঁছে দেয়। হুজুর আমার এই সন্তানটা নেককার, 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে পড়ে হুজুর, সে দোকানদারি করে হুজুর, কিন্তু কোরআন তেলাওয়াত সে মিস করে না। আমার জন্য সকাল বিকাল সে তেলাওয়াতের সওয়াব পাঠায়। আল্লাহর ওলি ঘুম ভেঙে গেছেন, তাহাজ্জুদ পড়ছেন, ফজর নামাজ জামাতে পড়া ওই বাজারে চলে গেছেন।
যে বাজারের ঠিকানা মহিলা দিয়েছেন, যে দেখে সুন্দর একটা ছেলে মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি বলে, এই ছেলে তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলে হ্যাঁ। অমুক কবরস্থানে কি তোমার মা দাফন করা আছে? বলে হ্যাঁ। আল্লাহরে বলে, আসো তুমি আমার বুকে আসো। সন্তানটাকে জড়ায় দেবে, বলে বাবারে তোমার মা ভালো আছে, তুমি যা তেলাওয়াত করো সব তোমার মার আমলনামায় জমা হয়। বাবারে আরো বেশি বেশি তেলাওয়াত করবে, তাহলে তোমার মার কবরে আরো নূর যাবে, আরো আলো যাবে। কিছুদিন পর আবার আল্লাহর ওলি ওই কবরস্থান আবার জিয়ারত করেছেন। আল্লাহর ওলিদের চেহারা দেখলে মজা লাগে না? ঠিক কিনা? কথা কন না কেন? হ্যাঁ, এই বাচ্চাটা ছোট বয়সে হাফেজ হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের মনে করে তার বাপ মা এই আজকের যত বাপ মা আছে সবচাইতে সেরা বাপ মা। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? এখন কি বলবো, সন্তান কি বলতেছিলাম, আল্লাহর বলি আবার ওই কবর জিয়ারত করছেন। রাতের বেলা স্বপ্ন দেখে ওনার এই ইসালি সবগুলো ফেরেশতারা আবার বন্টন করে দিতেছেন। আল্লাহর বলি এবার আশ্চর্য ঘটনা দেখলো। মহিলা, যে মহিলা আগের দিন কবরে বসে ছিল, সেও আজকের লাইনে ভিড় ঠেলে লাইনে দাঁড়াইছে। মহিলাকে জিজ্ঞেস করলে মহিলা বলে, হুজুর আমার যে নেক সন্তান ছিল সে মারা গেছে, আমার কবরের আলো বন্ধ হয়ে গেছে। এজন্য আমি আম্মাজানদেরকে বলবো, এক দুইটা নেক সন্তান রেখে যান। আপনারা আল্লামা মামুনুল হকের নাম শুনেন নাই? কথা কয় না কেন? শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান। আরে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ এমন একটা পরিবার বাংলাদেশে একটাই পরিবারে আছে যে পরিবারে প্রায় 400-র উপরে আছে হাফেজে কোরআন। আস্তে কন মাসে শুনবো, আরো আস্তে কন। শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মামুনুল হক দামাত বারাকাতুহুম, উনি নিজেও হাফেজে কোরআন, যিনি আওয়াবের নামাজে প্রতিদিন 4 পারা 5 পারা 10 পারা তেলাওয়াত করেন, যিনি তাহাজ্জুদ নামাজে খতম করেন, জেলখানায় যার একদিনে 1 খতম তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ, আস্তে কোন। শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিসের এরকম পরিবার ইনশাআল্লাহ আমরা গঠন করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। এই জন্য দোলনবাসী, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। আমার মুরব্বী, আমার বাপ আল্লামা মুফতি আব্দুল সবুর দামাত বারাকাতুহুম আমাকে আদেশ করে গিয়েছেন, বাবা তুমি শেষে দোয়া করবা। আমার বাপ আমার আদেশ করছেন। আমার কি বাপ জানেন? রুহানি বাপ। কি বাপ কোন? আমার আসল আব্বা এইটা। কি কোন? আসল আব্বা কি এটা? কারণ আমাকে উনি এই যে আপনাদেরকে যে সবক দিচ্ছেন, আমি তো মনে করছি এটা আগে আমার সবক। কথা কয় না? এই জন্য শেষ সময় ইনশাআল্লাহ অল্প সময় মাদ্রাসার জন্য কিছু যদি কেউ দিতে চান ভাইরা দেন। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, নাম শুনেছেন আপনারা মনে হয়? হ্যাঁ, শেখ বলে ভাই নিজের ঘরের চাইতে মাদ্রাসাকে বেশি যত্ন করবা। মহল্লার মাদ্রাসা যতদিন টিকে থাকবে, ঈমান আমল ততদিন টিকে থাকবে।